ধোঁকাবাজি বুঝে ফেলেছি। এই সরকার যাদের সহযোগিতায়, যাদের ইশারায় ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আজকে দেশের জনগণ ভারতের কোন দাবিদার সরকার দেখতে চায় না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই সীমান্ত হত্যা নাকি বর্ডার কিলিং না। আমি জানতে চাই, আর কত সীমান্ত হত্যা করা হলে তাকে বর্ডার কিলিং বলা হবে আমরা জানতে চাই। আজকে পরিষ্কার হয়ে গেছে, এই সরকার যাদের সহযোগিতায়, যাদের ইশারায় ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আজকে দেশের জনগণ ভারতের কোন দাবিদার সরকার দেখতে চায় না। আজকে আমি এই সমাবেশ থেকে আমার বিজেপির সদস্যদেরকে এবং সীমান্ত এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, যারা রাত্র জেগে আমার সীমান্ত পাহারা দিতেছে এবং ভারতের অবৈধ পুশিনকে ঠকিয়ে দিচ্ছে। পরিষ্কার বলি, বিজেপি ভাই আপনারা এগিয়ে যান, সীমান্ত এলাকার জনগণ আপনারা এগিয়ে যান, সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে রয়েছে। সর্বশেষ কথা হলো, গতকালকে দেখলাম সংসদে বিএনপির একজন এমপি, একজন মুরব্বী, দাড়ি টুপিওয়ালা মানুষ, তাকে আমি সম্মান করি, যেই বিএনপি জাতীয়তাবাদে ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, যারা মদিনা ইসলাম কায়েম করতে চেয়েছে, গতকালকে জাতীয় সংসদে এই বিএনপি এমপি মনিরুল হক চৌধুরী সবার সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে কটাক্ষ করেছে। আমি অবিলম্বে বলতে চাই, এই বক্তব্যের জন্য ওই মনিরুল হক চৌধুরীকে এবং তার দলকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বিএনপির ধোঁকাবাজি বুঝে ফেলেছি। তারা মুখে বলে মদিনার ইসলাম, তাদের কার্যক্রম হলো ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।